বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে সুন্দর একটা জায়গায় ঘুরতে যাব, আপনাদের সাথে শেয়ার করব। কত সুন্দর, যেখানেই যাই এত সুন্দর সুন্দর পাতা, ফুল, গাছ, চমৎকার এক দৃশ্য। এই আমাদের ট্রলি ব্যাগ মাঝখানে একটু সমস্যা হচ্ছিল, এটা ঠিক করে বের হয়ে গেলাম। এখন মেট্রোর জন্য অপেক্ষা করছি। মেট্রো চলে এসেছে, মেট্রোতে আমরা এখন উঠে যাব। আমরা এখন যাচ্ছি হচ্ছে বারদোয়ান সিটিতে। আর পার্কের নাম হচ্ছে কোয়াডিলা টুটু। খুবই সুন্দর একটা জায়গা, আর এখানকার পরিবেশ এত সুন্দর, কি বলবো আসলে। সব কিছু তো আর আসলে ভিডিও করা যায় না, যতটুকু পেরেছি অল্প অল্প করে নিয়েছি। খুব চমৎকার একটা জায়গা। তো আমরা পার্কে চলে এসেছি, এখনই রোড ক্রস করব। এই যে খুবই চমৎকার, আর পাশে আছে নদী, দেখতেই তো অসাধারণ লাগে। কয়েকদিন যাবৎ শুধু বলতেছি আমি নদী দেখতে যাব পাশে। তো এরকম বড় নদী আমি দেখিনি আসার পরে আর কি, মানে যাওয়া হয়নি। তো আজকে চলে আসলাম। খুবই বাতাস, তো খুবই ক্ষুধা লাগছে। আমরা সবাই খাবার নিয়ে এসেছি, এক একজন এক এক মেনু করে নিয়ে এসেছি, ভর্তা, মাংস, খিচুড়ি। আর এখানে পানির সাথে বসে খাওয়ার মজাই আলাদা। তো সবাই সবার মতো করে নিয়ে এসেছে, এখন সবাই খাচ্ছি। খুবই মজা ছিল। আবার বিকেলের টাইমে আবার একটু স্ন্যাক জাতীয় খাবার খেয়েছিলাম, চা নিয়ে গিয়েছিলাম, অনেক কিছু নিয়ে গিয়েছিলাম। তো পানির পাশে বসে বসে খাওয়ার মজাই তো আলাদা, তাই না? আর আমরা ওইখানে খাওয়া দাওয়া শেষ করে আবার এখানে চলে আসি। তো এখানটায় আবার আমরা একটু জিনিস নিয়ে গিয়েছিলাম। এই যে এটা আমাদের, বসে এখানে আড্ডা দিয়েছিলাম আমরা সবাই মিলে। এখন যার যার মতো সে ছবি তোলা নিয়ে ব্যস্ত। তো এখানটায় বসে বসে আমরা আড্ডা দিয়েছিলাম। এই যে আমি একটু পানি নিয়ে খেলা করছি, খুবই শীতল পানিগুলো ছিল। কি বলবো, বলার ভাষা নেই। আর ঘাসের মধ্যে যে ইয়েলো কালার ফুলগুলো এত সুন্দর, আর এই ফুল দিয়ে কিন্তু একটা মজার বিষয় হচ্ছে এই ফুল দিয়ে চা খাওয়া যায়, খুবই চমৎকার চা। অনেকে খায়, তো আমি খাইনি, আমি টেস্ট করব, অনেক নাকি মজা, অনেকেই খায়। আর এখানে একটা গাছ, খুবই সুন্দর একটা গাছ। আমি এরকম গাছ আমি মালদ্বীপে দেখেছি। আর দেখেন গাছে গাছে শামুকগুলো ঝুলে আছে, কারণ পানির সাথে ছিল তো। আর আকাশটা খুবই চমৎকার লাগতেছিল। যতবার আকাশ দেখি ততবার আমি মুগ্ধ হয়ে যাই, কারণ আকাশটা মনে হয় যে আমি হাত দিয়েই ধরতে পারবো। আর গাছে গাছে এত সুন্দর সুন্দর ফুল পাতা, খুবই ভালো লাগে, পরিবেশটা খুবই ভালো লাগে যেখানেই যাই না কেন। আর এখানটায় সবাই অন্যরকম, এক একজন এক এক কাজ করছে। স্কেটিং খেলা করছে, আবার এখানে একটু ডান্স করছে। এটা হয়তো বা অকেশন আছে সামনে, একটু প্র্যাকটিস করতেছে। তো খুবই সুন্দর লাগতেছে, একটু আনকমন লাগতেছে, আমার কাছে খুবই ভালো লাগতেছে। আমরাও একটু করেছি মাঝখানে। খুবই সুন্দর একটা জিনিস, ভালো লাগার মতো। আর হচ্ছে উনি এত সুন্দর করে এই জিনিসটা খেলতেছে, আমার এত ভালো লাগতেছে। ওনার সাথে কথা বলতেছিলাম, উনি খুবই মজা পাচ্ছিল। আমি বললাম যে কিভাবে পসিবল এত সুন্দর করে, খুব ভাল লাগে কিভাবে করতেছে। তারপরে এভাবে আমরা ঘোরাঘুরি করতেছি, এক জায়গা থেকে আরেক জায়গায়, এক জায়গা থেকে আরেক জায়গায়। আর মাঝখানে মাঝখানে একটু ভালো ভিউ পেলেই ছবি তুলে নিচ্ছি। আর হচ্ছে এখানে মাছ ধরা যায়, আমরা কথা বলে নিয়েছি, দেখেছি সব কিছু। তো আমরা তো আজকে মাছের জন্য প্রিপারেশন নিয়ে আসিনি। আর এখানে যে কি কি মাছ পাওয়া যায়, এখানে কি কি আছে সব কিছু এই সার্কেলের মধ্যে দেওয়া আছে, আমরা একটু দেখে নিচ্ছিলাম। আর হচ্ছে অনেক বড় বড় ফিশ অনেকে ধরছিল। আর এই যে ওনারা হচ্ছে যা করতেছে এখানটায় দেখেন, এই জিনিসটা তারা করতেছে এখানে, তারা শুধুমাত্র কি কি পানির মধ্যে হাসে, কি কি বসতেছে পাখিগুলো, এগুলোর কিছু কিছু ভিডিও করে, ছবি তুলে, যেটা আমরা ন্যাশনাল জিওগ্রাফিতে বা অন্যান্য জায়গায় দেখি, যে এক পাখি আরেক পাখির সাথে কি করে, বা ওইখানটা কি কি করছে, অনেক দূরের জিনিসগুলো ওনারা ওটা মানে দেখে
ছবি তুলে ভিডিও করে। অনেক ভালো একটা জিনিস ওনারা এটা করতেছে। আর দেখেন পানির স্রোত এত মানে আসতেছে, শুধু আসতেছে, দেখতেই তো ভালো লাগে সামনাসামনি আসলে। আর এখানে যে ডগ নিয়ে খেলা করছে একা ব্রাদার, ডগিকে যা বলে তাই শোনে। তো আমরা এইখান দিয়ে সারাদিন ঘুরলাম, ঘোরার পরে যে সবাই পার্টি করছে, তো আমরা বের হয়ে গিয়েছি। এখানে কিছু কিছু বাসা এত চমৎকার, মানে কি বলবো, যে এই বাসাটা খুবই সুন্দর। আমার একটা বাসা এত ভালো লাগছিল, মানে খুব মনে হচ্ছিল যে এরকম যদি একটা বাসা তৈরি করতে পারতাম, তখনই মনে হচ্ছিল। আর খুব করতেছিলাম, কারণ আমার বাসাটা খুবই পছন্দ হয়েছে। এরকম বাসা আমার মানে খুবই ভালো লাগে। যখন ছোটোবেলায় আমার ভাইয়ের রুমে একটা ওয়ালমেট ছিল বা এইরকম স্টাইলে ডুপ্লেক্স, তখন থেকে আমার খুব ভালো লাগে যে এইরকম একটা বাসা যদি হতো, তো আমার দেখে খুব ভালো লাগছিল। এই যে ডুপ্লেক্স বাসাটা, এই বাসাটা আমি বলতেছিলাম যে আমার খুবই ভালো লাগতেছে। এইরকম একটা ডুপ্লেক্স বাসা যদি হতো। আর বিড়ালটা একটু অসুস্থ, প্রেগনেন্ট। আর এই যে আমি একটু ঢং করছি, ছবি তুলছি, বের হয়ে গিয়েছি, এখন একটু আইসক্রিম খাবো। তারপর মাঝখানে আমরা কিছু কিছু পার্সোনাল কাজ করে নিয়েছি। তো এইভাবেই সারাদিন আমাদের গেল। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।